আসসালামু আলাইকুম। আমি শিলা আহমেদ ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নাস্তা করে আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমেই এই ধনিয়াটা দেখানোর উদ্দেশ্য হলো যে, মনে করেন ধনিয়া গুঁড়া যে আমরা কিনে আনি প্যাকেটের, আনুমানিক কমসে কম 50 গ্রাম যদি আনি, সেটার মূল্য 100-র উপরে রাখে। আর এখানে দেখেন এতগুলো ধনিয়া আমি আধা কেজি এখানে 100 টাকা করে নিয়ে আসছি, মানে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। ধনিয়া দেখানোর উদ্দেশ্যটা আমার হলো কি, যে গুঁড়া যে আমরা নিয়ে আসি, যেটাই বলেন, যেই কোম্পানির বলেন, দাম অনেক রাখে। আর আমরা যদি এটাকে এভাবে মানে আনাম এনে এটাকে ধুয়ে পরিষ্কার করে যদি ব্লেন্ডারে ভেঙে নিই, তাহলে দেখা যাবে অনেকগুলো হবে, বরকতও হবে। আমি এর জন্য প্রথমে আধা কেজি নেই একবারে, অর্ধেক নিছি, যাতে একবারে বেশি করলে অনেক সময় লাগবে। তাই অর্ধেকটা নিয়ে প্রথমে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে কতক্ষণ পানি ঝরার জন্য রেখে দিই। আর এই তো এদিকে দেখেন আমাদের পুষি, এমনিতে ও ঘরে থাকে না, বাইরেই থাকে। আপনাদের ভাইয়া খাবার দেয় তো, তাই একদম পোষা বিড়ালের মতো হয়ে গেছে। এই আমাদেরকে মানে মিয়াও মিয়াও করে বলতেছে যে গেট খুলে দিতে। দেখেন ওদের কেমন একটা নিজস্ব ভাষা থাকে। আর আমার মেয়েরা খুলবে না, ওর সাথে মজা করতেছে, বলতেছে একটু দেখি না কি করে। যে দেখেন গেটের কাছে যেয়ে আমাদেরকে বলতেছে যে আমাকে খুলে দাও, আমি খেয়ে নিচ্ছি, এবার যাব। বাইরেই থাকে, খাওয়ার সময় হলে ঠিক নিজের একটা সময় মতো চলে আসে প্রতিদিন। এই যে এখন গেট খুলে দেওয়াতে ও একদম নিশ্চিত হলো যে হ্যাঁ, এবার আমি আটকে রাখেনি আমাকে, আমি এবার যেতে পারবো। মানে এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি। ওই যে দেখেন ও নিজের ভাষায় কি বলতেছে, এখন আরও চাচ্ছে খাবার। আজকে আমি একটা ডালের রেসিপি শেয়ার করব। এটা আমি ফেসবুক থেকেই মানে শিখেছি, ভাবলাম যে রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি। অনেক সময় দেখা যায় মানে সব কিছু সবার যায় না, তাই ভাবলাম যে দেখি, যারা দেখে নাই তারা এখান থেকে দেখে নিতে পারবে। এই তো ডালের পরিমাণ হতে হবে, 1 কাপও নিতে পারেন আপনি, 2 কাপও নিতে পারেন। আমি এখানে 2 কাপ নিয়েছি, 1 কাপ মোম, 1 কাপ মসুর, সাথে পেঁয়াজ কাটা, টমেটো, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে এভাবে বসায় দিব। যখন দেখব ডালটা গলে আসছে, তখন এটাতে আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গরম মশলা, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ বলক এনে আবার অন্য সাইডে এটাকে বাঘার দিব। প্রথমে তেল দিয়ে এটাতে রসুন আর আদাগুলোকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অন্যান্য জিনিস দিব। আমি এটা তো ভয়েস ওভার পরে দিয়েছি, এটা তো রান্না করে খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে। বিশ্বাস করবেন, আমি এটা প্রথমেই রান্না করেছি, এত মজা হয়েছিল, অসাধারণ। এটা যদি থাকে তাহলে কোনো রকম তরকারি ভাজি কিচ্ছু লাগবে না, এটা দিয়ে খেয়ে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে কোনো রকম তরকারি করা হয় না, তো এই ডালটাকে যদি এভাবে রান্না করা হয় তাহলে অনেক মজা হয় আর খেতেও ভালো লাগে। সবগুলোকে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটার মেইনই হলো যে একটা ডিম সিদ্ধ করে এভাবে কুচি করে কেটে নিতে হবে।
কাটা হয়ে গেলে এটাতে শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে তেলের জায়গায় ঘি দিয়েও এভাবে বাঘার দিতে পারেন। এই যে সবগুলোকে এভাবে ভেজে তারপরে আমি ডালের সাথে মিক্স করে দিলাম। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ তো চুলায় জাল কম ছিল বলে আমি এক চুলা নিভিয়ে তারপর অন্য চুলায় এই যে পেঁয়াজটা বেরেস্তা করি। এখন আবার জ্বালিয়ে দিয়ে একটু ডালটাকে পেঁয়াজের সাথে একটু ফুটতে দিব। তো দেখেন এরকম ঘন ঘন থাকবে, আর দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। আমি অবশ্য ফুলকপির আলু দিয়ে ভাজিও করেছি, সেটা আর দেখাইনি। এই ডালটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও করে দেখবেন। খেতে অসাধারণ হয়েছিল। এ তো আমার মেয়ে আর আমি খেতে বসলাম। ওই যে সকালে যে ধনেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, চুলায় জাল কম থাকার কারণে আমি আর ওইটাকে চুলায় দেইনি। পানি ঝরানোর পরে সন্ধ্যার পর যখন চুলায় জালটা বেশি হয় তখন ওইটাকে মানে জালটা বেশি কি মানে লো ফ্লেমে অনেকক্ষণ রেখে দেই, আর এরই মাঝে অন্যান্য কাজ গুছাতে থাকি। এভাবে লো ফ্লেমে রাখার কারণে ভিতর থেকে সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায়। এভাবে মরিচ দেখে বুঝতেই পারছেন যে এটা মরিচের কোনো কিছু একটা তৈরি করব। আজকে মরিচের আচার তৈরি করে দেখাবো। এটা আমি মোবাইল থেকেই শিখেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। যেখানে আমি এটা দেখি রেসিপিটা, সেখানে ওনারা মরিচের ডাঁটিটা ভেঙে নেয়, কিন্তু আমি আর ডাঁটি ভাঙিনি, এভাবেই রেখে দিয়েছি। আর ওনারা ছুরি দিয়ে কাটে, আমি এ জায়গায় নিজের আইডিয়ায় কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিয়েছি। কারণ মরিচটা যদি ফুটো না করা হয় তাহলে গরম তেলে যখন দেয়া হবে তখন এভাবে ফুটার কেমন একটা যে ফাটলে দেখা যাবে যে তেল ছিটা গায়েও আসতে পারে। এই জন্য আমি সবগুলোকে কাঁটা চামচ দিয়ে দুইবার বা একবার করে কেচে নিয়েছি। তো এটা সম্পূর্ণ সরিষার তেলের উপর দিয়ে রান্না করতে হবে। প্রথমে আমি 1 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তারপর রসুনটা এটা কেউ কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন, এটাতে কোনো নাই, যার যেরকম ইচ্ছায় বেশিও দেওয়া যায় কমও দেওয়া যায়। রসুনটা একটু টেলে নেওয়ার পরে আমি মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলোকে একটু সুন্দর করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এগুলোতে যা যা দেওয়ার অ্যাড করব। এই তো সরিষা বাটা, এখানে সরিষা বাটা শুধু সরিষাই আছে আর কিছু নাই। সরিষা বাটা দিয়ে দিব 3 চামচ। প্রথমে আমি 2 চামচই দেই,
পরে আবার লাগলো যে একটু কম আছে, তাই আমি আবার 1 চামচ দিয়ে নিলাম। আর 1 চামচের পরিমাণ তেঁতুল আগে থেকে যে কাপে ভিজিয়ে রেখেছি। এটা একটা টক ঝাল মিষ্টি ধরনের আচার। মরিচ তো ঝাল হয়, তার মধ্যে টকও একটু থাকবে, একটু মিষ্টিও থাকবে। আমি যেটা দেখেছি সেটা থাকে এমনি যে নর্মাল মরিচ ওইগুলা, আর আমি করতেছি বম্বে মরিচের দিয়ে। আপনাদের ভাইয়া এনেছিল, তাই ভাবলাম যে যাক নর্মাল একটু দিলাম আর একটু বম্বে মরিচের করলাম। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বম্বে মরিচ দিয়েও করা যাবে, আবার নর্মাল মরিচ দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিব চিনি। এর আগেই তো বললাম যে এটা একটু টক ঝাল মিষ্টি 3 রকমের ফ্লেভারেই হবে। পাশের চুলাতেই আবার আমি দেখেন ধনিয়ার গুঁড়াটা গরম তাওয়ার উপরে রেখেছি। এই তাওয়ায় আমি রুটি রান্না করেছি। ভাবলাম যে এর উপরে রাখলে পুড়বে না, আবার ভালো ভালো করে মুচমুচা ভাবে করা যাবে ধনিয়াটা। আর সত্যি তাওয়ার উপরে রাখার পর একদম খুব সুন্দরভাবে ঝরঝরা একদম মুচমুচে মুচমুচে ভাব হয়ে যায়, মুচমুচে হয়ে যায় ধনিয়াটা। এ তো তেঁতুলের যে ওটাও দিয়ে দিলাম, তেঁতুল যে ভিজানো ছিল। দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে একটু এটাতে একটু ভিনেগার অ্যাড করব, যাতে মানে বেশি দিন থাকলে নষ্ট না হয়। 2 চামচের মতো একটু দিয়ে দিব, এটা দিয়ে দিব। আর একটু বলে রাখি, এখানে একটু হলুদ গুঁড়াও দিতে হতো। আমি তো প্রথমে এভাবেই করে নিয়েছিলাম, পরে আবার যখন আমার মনে পড়ে তো আমি আবার হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু গরম করে নিই। মানে হলুদ গুঁড়া দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। সেটা একটু স্কিপ হয়ে গেছে। আপনারা হলুদ গুঁড়া দিয়ে নেবেন করতে চাইলে, আবার না দিলেও কোনো হয় না। এভাবে হলুদ গুঁড়া দেওয়া ছাড়াই আমি ট্রাই করেছি, মানে টেস্ট করে দেখলাম ভালোই লাগতেছে, কিন্তু কালারটা একটু হয়েছিল। পরে হলুদ গুঁড়া দেওয়াতে কালারটা সেই রকম হয়েছে। এই তো দেখেন কত সুন্দর কালার হয়েছে হলুদ গুঁড়া দেওয়ার পর। আজ এখানে আর ভিডিওটা বড় করব না। আজ এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।